বন্ধুরা, জীবন হলো এক অবিরাম পথ চলা। আর সেই পথে আমরা প্রায় দুরাস্তার মোড়ে এসে হঠাৎ করে থমকে যাই। যখন মনে দুঃখ ও নানান সমস্যায় ঘিরে ধরে, তখন আমরা দিশেহারা হয়ে পড়ি। আমরা চিন্তা করতে থাকি, এমন কোথায় আছে যেখানে গেলে এই মন শান্ত হবে, এই মনের দুঃখ দূর হবে, এই সমস্যা দূর হবে। যদি কারোর এমন হয়ে থাকে, তাহলে একদম সঠিক ভিডিওটা দেখছো এবং সম্পূর্ণ ভিডিওটা তোমার জন্য। বন্ধুরা, আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা জানেন না এই দুঃখ অশান্ত জীবনকে উদ্ধার করার জন্য স্বয়ং শ্রী ভগবান আমাদের জন্য একটা অমূল্য উপহার দান করেছেন। সেটি হলো আমাদের হ্যান্ডবুক। হ্যাঁ, সেটি হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতার কথা শুনলে মন তৎক্ষণিক এক অপূর্ব শান্তি খুঁজে পায়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়। শ্রী ভগবান স্বয়ং অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে যে জ্ঞান দিয়েছিলেন, তা আজও আমাদের ব্যক্তিগত জীবনের যুদ্ধের মোকাবিলা করার শক্তি যোগায়। শ্রী ভগবান বলেছেন, মনের শান্তির চেয়ে সংসারে বড় আর কোনো সম্পত্তি নেই। সারাদিন ধরে আমরা অর্থ, খ্যাতি ও ক্ষমতার পিছনে ছুটি। দিন শেষে আদৌ কি আমরা ক্ষণিকের জন্য শান্তিটুকু পেয়ে থাকি? না, পাই না। চিন্তা করুন, একজন কোটিপতি মানুষ রাতভর উদ্বেগে ভোগেন। তিনি কি আসলে সুখী, নাকি একজন শান্ত চিত্তে রাতভর শান্তিতে ঘুমাতে পারে সে সুখী? বিচার আপনি করুন। আমি আপনাদের জন্য 10টি অমূল্য গীতার উপদেশ শোনাতে চাই। যদি আপনার জীবনে কোনো রকম পরিবর্তন হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শোনা যাক। ভগবদ গীতা হলো শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত ঐশ্বরিক জ্ঞান, যেখানে জীবনের ধর্মের, কর্মের ও মুক্তির গভীর সত্য প্রকাশ পেয়েছে। 10টি গুরুত্বপূর্ণ উপদেশ সংক্ষেপে দেওয়া হলো: কর্মই তোমার অধিকার, ফল নয়। কর্মান্নে অধিকারাস্তে মা ফলেষু কদাচন। নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। নম্বর 2, সমভাব বজায় রাখো। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব অবস্থায় সমভাবে স্থির থাকো। এটি হচ্ছে স্থিতি প্রজ্ঞতা মুক্তির পথ। নম্বর 3, আসক্তি ত্যাগ করো। জগতের বস্তু বা সম্পর্কের প্রতি অতিরিক্ত আসক্তি দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, আসক্তি মুক্তি শান্তির মূল। নাম্বার 4, আত্মা অমর, দেহ নশ্বর। না জায়তে মা রিয়তে বা কদাচিৎ। আত্মা জন্ম নেয় না, মরে না, কেবল দেহ পরিবর্তন করে। নাম্বার 5, যেমন ভাব তেমন ফল। মন যেমন ভাবে, জীবন তেমন গড়ে ওঠে। তাই মনকে ঈশ্বরীমুখী করো। নাম্বার 6, ভক্তি, জ্ঞান ও কর্মে সমন্বয় মুক্তির পথ। কেবল জ্ঞান বা কেবল কর্ম নয়, ভক্তি, জ্ঞান ও কর্মের মিলনেই পরম সিদ্ধি লাভ করা যায়। নাম্বার 7, ঈশ্বর সর্বত্র বিরাজমান। যিনি সবকিছুর মধ্যে ঈশ্বরকে দেখেন, তিনিই সত্যদর্শী। নাম্বার 8, রাগ ও দ্বেষ পরিত্যাগ করো। রাগ, ঈর্ষা ও ঘৃণা মনকে কুলসিত করে। এগুলোই মোক্ষের পথে বাধা হয়ে দাঁড়ায়। নাম্বার 9, নিজ কর্তব্য পালনেই ধর্ম। নিজের কর্তব্য পালন করাই সর্বোত্তম, অন্যের কাজ অনুকরণ নয়। নাম্বার 10, পূর্ণ বিশ্বাসে আত্মসমর্পণ করো। সর্বধর্ম মান পরিত্যাজ্য মমেকম শরণম ব্রজ। সর্বধর্ম, সর্বচিন্তা ত্যাগ করে একমাত্র ঈশ্বরের শরণ নাও। তিনিই তোমার বুদ্ধিদাতা, মুক্তিদাতা।